নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি আজ নিউট্রিশনের সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি, মানে স্নেহে দ্রবণীয় ভিটামিন। আমরা জানি স্নেহ দ্রবণীয় ভিটামিন কারা কারা, তোমরা জানো নিশ্চয়ই। তো চলো স্টার্ট করি। স্নেহে দ্রবণীয় ভিটামিন, MS ওয়ার্ড স্নেহে দ্রবণীয় ভিটামিন। তো দেখো, আমরা তো জানি সকলেই ফ্যাট, ধরো এটা বাড়াই, তাহলে দেখতে পাবে তোমরা। সাইজটাকে আমি বাড়ালাম, সরি ডিলিট, এটাকে সলিউশনটাকে বাড়াই। ফ্যাট সলিউশন ফ্যাট সলিউশন ভিটামিনস কোনগুলো? A, D, K। ফ্যাট সলিউশন ভিটামিন হচ্ছে A, D, E, K। আমরা আজকে কোনটা পড়াবো? আজকে আমরা পড়াবো হচ্ছে এই A ভিটামিন। তো চলো আমরা পড়ায় ফিরে যাই। তো এই ফ্যাট সলিউশন ভিটামিন হচ্ছে, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। প্রকৃতিতে এদেরকে কিভাবে পাওয়া যায়? প্রকৃতিতে এদেরকে পাওয়া যায় রেটিনল এই ভিটামিন সক্রিয় গ্রুপ, প্রাণীদেহের উপকরণ যকৃৎ, ডিম, দুধ ইত্যাদিতে এদেরকে পাওয়া যায়। যকৃৎ, ডিম, দুধ। প্রোভিটামিন, ক্যারোটিনাসে, এগুলো উদ্ভিদ দেহের রঞ্জক পদার্থ, মূলত লাল, কমলা লাল, যেমন আম, তোমার পাকা পেঁপে, তারপর হচ্ছে তোমার আম, পাকা পেঁপে, এগুলোতে যে কোনো হলুদ জাতীয় জিনিসে এই ভিটামিনগুলো থাকে। আম বা যকৃৎ, ডিম, দুধ। আর প্রোভিটামিনে ক্যারোটিনয়েড, এগুলি হলো উদ্ভিদ দেহের রঞ্জক পদার্থ, মূলত লাল, কমলা, হলুদ রং, যেগুলো আম, পাকা পেঁপে, যেমন কুমড়ো, গাজর, সবুজ পাতাতে ভিটামিন এ থাকে। আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক গঠন পড়ার দরকার নেই, ঠিক আছে? রাসায়নিক গঠনটা আসে না। ভিটামিন A1 আর A2 এর মধ্যে পার্থক্য। A1, A2 এর মধ্যে পার্থক্য হচ্ছে যে কি আছে A1 আর A2। A1 এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, A2 এর হচ্ছে রাসায়নিক নাম ডিহাইড্রো রেটিনল। এদেরকে সামুদ্রিক মাছ আর এদের মিঠা জলের মাছে পাওয়া যায়। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে গরুর দুধে এদেরকে পাওয়া যায়, আর ভারতীয় গরুর দুধে এদেরকে পাওয়া যায়। দেহে ভিটামিন এ এর কার্যকারিতা বেশি, A2 এর অতটা কার্যকারিতা নেই। রাসায়নিক গঠন কি? এটিতে 5টি দ্বিযোগ বন্ধনী থাকে, আর এটিতে থাকে 6টি দ্বিযোজক বন্ধনী। 5টি দ্বিযোজক বন্ধনী কেমন? চলো দেখাই। আবার আমরা ওয়ার্ডে যাই। অর্গানিক যদি কারোর কেমিস্ট্রি থাকে তাহলে তারা জানবে। ধরো এটা একটা কার্বন, তার মধ্যে ধরো শিপ ধরে ডাবল বন্ড, এখানে একটা C ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার C ডাবল বন্ড, আবার C সিঙ্গেল বন্ড, আবার C
ডাবল বন্ড, আবার সি। তো 1 2 3, আবার একটা সিঙ্গেল বন্ড, আবার সি 4, 1 2 3 4, 1 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। তো এখানে দেখাই কী কী। এখানে একটা ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, আবার এখানে একটা ডাবল বন্ড, তাহলে দুটো হলো। আবার একটা সি 1 2 3 4। দেন নেক্সট এখানেও একটা ডাবল বন্ড হবে, এখানে একটা ডাবল বন্ড, সি, এখানে একটা ডাবল বন্ড, সি 3টে, এই একটা সি 4টে, এই একটা সি 5টা কার্বনে 5টা দ্বিযোজক বন্ধনী, এটাই বলতে চাইছি। আর ওটার কি, এটা হচ্ছে 6টা দ্বিযোজক বন্ধনী। 6টা কার্বন যদি থাকে দ্বিযোজক, আর যদি এরকম এরকম যদি সি থাকতো তাহলে এগুলো ওপেন চেন, এগুলো হচ্ছে ওপেন চেন। তো বন্ধুরা, অর্গানিক কেমিস্ট্রি যারা পড়েছে তারা জানে, ঠিক আছে। 1 2 3 4 5, এই হচ্ছে ভিটামিনের স্ট্রাকচার A1-এ, ঠিক আছে। A2 হচ্ছে 6 দ্বিযোজক বন্ধনী, 6টা কার্বন থাকলে তার মধ্যে 6টা ডাবল বন্ড থাকবে। এর বৈশিষ্ট্য কি, স্নেহ পদার্থ, তেল, ফ্যাটি দ্রবণীয়, এছাড়া অ্যালকোহল, বেনজিন, ইথার, ক্লোরোফর্ম এতে দ্রবণীয়। অক্সিজেনের অনুপস্থিতিতে 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য সুস্থিত থাকে, অক্সিজেনের উপস্থিতিতে নষ্ট হয়ে যায়। আলোর সংস্পর্শে হচ্ছে ভিটামিন এ নষ্ট হয়ে যায়। অম্ল ও ক্ষারের সংস্পর্শে এরা অবিকৃত অবস্থায় থাকে। নেক্সট, ভিটামিন এর খাদ্যশস্য উৎস। আমরা জানি প্রাণীজ উৎস যে কোনো মাছ, মাংস, ডিম, তেল, যকৃৎ এগুলোতে পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস যে কোনো লাল, হলুদ, কমলা যে কোনো ধরনের ফল, ফ্রুটের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে। হ্যালিবার্ড অয়েল উৎকৃষ্ট, ডিমের কুসুম, ঘি, মাখন, ঠিক আছে। সোর্স 720 থেকে 1200, তারপর হচ্ছে 700 থেকে 600 থেকে 700। যকৃৎ তেল, শাক যকৃৎ তেল এসব পাওয়া যাবে। উদ্ভিজ্জ উৎস পাম তেল, সবুজ শাকসবজি, ধনেপাতা, লাল শাক, গাজর 300 থেকে 2600, কুমড়ো 600 থেকে 720, কারি পাতা, সজনে শাক, মূলো শাক, মেথি শাক, পালং শাক, পুদিনা শাক। এই শীতকালে সমস্ত সজনে শাক, মূলো শাক, পালং শাক, পুদিনা শাক এগুলো সবই পাওয়া যাবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা শীতকালে জানো তো, শীতকাল সিজনটা আমার খুব ভালো লাগে, কারণ ভ্যারাইটিস রকমের সবজি পাওয়া যায়। তোমরা যত পাবে শীতকালে বাটি বাটি সবজি খাও শুধু। এই মূলো শাক, সজনে শাক, মেথি শাক, পালং শাক, পুদিনা শাক, কারি পাতা এগুলো শীতকালেই পাওয়া যায়। তো আজ এই সোর্স পর্যন্তই আজকে পড়ালাম। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো সেইগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, কালকে আবার বড় করে পড়াবো। তো আজ এই পর্যন্তই থাক। আর নতুন যারা এই চ্যানেলটি তোমরা অবজার্ভ করছো বা যারা আসছো নতুন চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও। 11-12-এর যারা স্টুডেন্ট আছো তারা আমার যদি পড়ানো ভালো লেগে থাকে বা আমার ভিডিও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমার সঙ্গে যোগাযোগ করবে বা কী করে, আমি যদি ফোন নাম্বার না দিই, ঠিক আছে। আমি পড়াই, যখন সম্ভব হবে আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। বাই বাই, চললাম।